জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এই ব্রতের মূল উদ্দেশ্য হল সন্তান ও পরিবারের মঙ্গল। এই দিন মা ষষ্ঠীর আশীর্বাদ কামনায় জামাই ষষ্ঠীর ব্রতকথা পাঠ করা হয়। জামাই ষষ্ঠীর ব্রতকথা। এক গ্রামে এক বুড়ির দুই বউ ছিল। এর মধ্যে ছোট বউয়ের ছিল খুব মিথ্যে বলার অভ্যাস। বাড়িতে ভালো মন্দ রান্না হলে মাছ মাংস চুরি করে খেয়ে সে তার পোষা কালো বিড়ালের নামে দোষ দিত। কালো বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। বিড়াল একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করল। মা ষষ্ঠী তখন ছোট বউকে শাস্তি দেওয়ার কথা ভাবলেন। কিছুদিন পর ছোট বউয়ের একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মালো। একদিন ছোট বউয়ের অসাবধানতায় কালো বিড়ালটি সেই সন্তানকে মুখে করে জঙ্গলে রেখে এলো। এভাবে একে একে ছোট বউয়ের 7টি ছেলে ও একটি মেয়ে সব কটি হারিয়ে গেল। সন্তানহারা ছোট বউকে শ্বশুরবাড়ির সবাই অলক্ষ্মী বলে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মনের দুঃখে ছোট বউ বনে গিয়ে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। তখন মা ষষ্ঠী এক বৃদ্ধা ছদ্মবেশে তার কাছে এলেন এবং কান্নার কারণ জানতে চাইলেন। ছোট বউ সব খুলে বললে মা ষষ্ঠী তাকে তার দোষ ও মিথ্যে অপবাদের কথা মনে করিয়ে দিলেন। তখন ছোট বউ নিজের ভুলের জন্য মা ষষ্ঠীর পায়ে ধরে ক্ষমা চাইল। ছোট বউয়ের কান্না ও অনুশোচনা দেখে মা ষষ্ঠী তাকে ক্ষমা করলেন এবং তার সব সন্তানকে ফিরিয়ে দেওয়ার একটি উপায় বলে দিলেন। মা ষষ্ঠী বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর পুজো করো। তেল, হলুদ ও দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। যতগুলো ছেলে ততগুলো 60 সুতা হাতে হলুদ ছুঁয়ে বেঁধে দেবে। তবেই তোমার সন্তানরা সকলে সুস্থ থাকবে। পাশাপাশি মা ষষ্ঠী তাকে সাবধান করে দিয়ে বললেন, ছেলেদের কখনো বাম হাতে মেরো না, আর রেগে গিয়ে মরে যা বলে গালাগালি দিও না। বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না, আর নিজে চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, তাহলে সুস্থ ও ভালো থাকবে। এই কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ফিরে সব কথা শাশুড়ি ও জাদের খুলে বলল। এরপর জায়েরা ও শাশুড়ি ছোট বউয়ের কাছে ষষ্ঠী পুজোর কথা শিখে নিল এবং সবাই মিলে ঘটা করে ষষ্ঠী পুজো করতে লাগলো। মা ষষ্ঠীর কৃপায় ছোট বউয়ের পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠল। ছোট বউ যখন তার ছেলেদের বিয়ে দিল এবং জামাইকে ঘরে আনলো, তখন থেকে সে প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইকে ও নিজের সন্তানের মতো দইয়ের ফোঁটা ও আম কাঁঠালের বাটা দিয়ে আদর আপ্যায়ন করতে লাগলো। সেই থেকে বাঙালি হিন্দু পরিবারে মা ষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ কামনায় এবং জামাই ও সন্তানদের মঙ্গলের জন্য প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালনের প্রথা শুরু হয়। অরণ্য ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত।